নমস্কার, আমি সৌম্যদীপ। আমাদের চ্যানেল এনিওয়ান ক্যান ই লার্নে আপনাদের স্বাগত জানাই। আমরা আবার ফিরে এসেছি আবার দুটো এক্সেলের ফাংশন নিয়ে। আর দেখে নেব এই দুটো ফাংশন কিভাবে আমরা এক্সেলে ইউজ করতে পারি। আজকের ফাংশনের বিষয় হচ্ছে কাউন্টিফ বা কাউন্ট ইফস। এর জন্য আমি কি করেছি, এর জন্য আমি আবার একটা ডেটা সেট বানিয়েছি। এই ডেটা সেটটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডেটা সেট, তার একটা সাবসেট আমি নিয়েছি। সেখানে ফার্স্ট কলামটা যেটা হচ্ছে সেটা হচ্ছে টস উইনার, সেকেন্ড কলামটা সেটা হচ্ছে টস ডিসিশন, ফিল্ড বা ব্যাট, উইনাররা কি চুজ করেছে। থার্ড যেটা সেটা হচ্ছে আমাদের রেজাল্ট, মানে রেজাল্টটা নর্মাল ছিল বা ডাকওয়ার্ড লুইস অ্যাপ্লাই হয়েছিল কিনা। ফোর্থ হচ্ছে ডাকওয়ার্ড লুইস অপশনটা। ফিফথ হচ্ছে কে উইনার হয়েছিল এই ম্যাচে। আর সিক্স কলাম যেটা সেটা হচ্ছে কোন সিটিতে ম্যাচগুলো খেলা হয়েছিল। আমরা দেখে নেব আমরা কিভাবে কাউন্টিফ বা কাউন্ট ইফস ফাংশন ইউজ করে এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করতে পারি। তো নাম্বার অফ উইন্স যদি আমাদের বার করতে হয় তাহলে আমরা কাউন্টিফ ইউজ করব। তার কারণ এখানে আমাদের একটাই কন্ডিশন, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে রাইজিং পুনে সুপার জায়ান্ট বা কলকাতা নাইট রাইডার্স বা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এরা কতবার উইনার হয়েছে। এর জন্য আমি কি ইউজ করব, এর জন্য আমি ইউজ করব কাউন্টিফ ফাংশনটা। কাউন্টিফের প্রথম যে আর্গুমেন্ট সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। আমাদের রেঞ্জ কোনটা হবে, আমাদের রেঞ্জ হবে উইনার, কারণ আমরা চাইছি কটা উইন হয়েছে। আমি এইটাকে লক করে দেব, তার কারণ হচ্ছে আমি যখন নিচে এটাকে ড্র্যাগ করব এই রেঞ্জটা যাতে চেঞ্জ না হয়। আর আমার ক্রাইটেরিয়া যেটা সেটা হচ্ছে আমার টিম। টিম এখানে আমি প্রথমে সিলেক্ট করে নেব রাইজিং পুনে সুপার জায়ান্ট। আমি যদি আমার ফর্মুলাটাকে বন্ধ করি আমি দেখব যে রাইজিং পুনে সুপার জায়ান্ট দুবার উইনার হয়েছে এই ডেটা সেটে। এটাকে যদি আমি ড্র্যাগ করি নিচে তাহলে দেখতে পাবো কলকাতা নাইট রাইডার্স 4বার জিতেছে আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 2বার জিতেছে। আমরা চট করে দেখে নিতে পারি, যদি আমরা কলকাতা নাইট রাইডার্স খুঁজি তাহলে কলকাতা নাইট রাইডার্সের 4বার অ্যাপিয়ারেন্স হওয়া উচিত। উইনারের আন্ডারে কলকাতা নাইট রাইডার্স 4বার অ্যাপিয়ার হচ্ছে। সিমিলারলি আমরা যদি রাইজিং পুনে সুপার জায়ান্ট খুঁজি তাহলে 2বার হওয়া উচিত, এবং আমরা দেখতে পাচ্ছি রাইজিং পুনে সুপার জায়ান্ট 2বার অ্যাপিয়ার করছে আন্ডার উইনার। তো যখন আমাদের কাছে একটা কন্ডিশন থাকবে তখন আমরা কাউন্টিফ ফাংশনটা এইভাবে ইউজ করতে পারি। এইবার আমাদের কাছে যে নেক্সট রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে নাম্বার অফ উইনস ওয়েন টস উইনার, মানে টিম যখন টস উইন করেছে আর উইন করেছে ম্যাচটা। এখানে যেহেতু আমাদের মোর দ্যান ওয়ান কন্ডিশন দরকার সেই জন্য আমরা ইউজ করব কাউন্ট ইফস। কাউন্ট ইফসে আমাদের প্রথমে দিতে হবে ক্রাইটেরিয়া রেঞ্জ, তারপরে দিতে হবে ক্রাইটেরিয়া। আমার ক্রাইটেরিয়া রেঞ্জ, প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ যেটা সেটা দেখতে হবে যে উইনার কিনা, তাই আমি উইনারের রেঞ্জটা নিয়ে নেব, এটাকে লক করে দেব। আর আমার ক্রাইটেরিয়া কি, আমার ক্রাইটেরিয়া হচ্ছে আমার টিম, কোন টিম জিতেছে। নেক্সট হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, যেটা হচ্ছে টস উইনার হয়েছে কিনা। টস উইনারের যে ফিল্ড, মানে এই রেঞ্জটা আমি নিয়ে নেব, এটাকেও আমি লক করে দেব আর চেক করে দেখব যে টিমটা টস উইন করেছে কিনা।
আমি এটাকে বন্ধ করে দেব। আর আমরা দেখব যে রাইজিং পুনে সুপার জায়ান্ট একবার জিতেছে যখন তারা টস উইন করেছে। আমরা যদি এই ফর্মুলাটাকে ড্র্যাগ করে দিই তখন দেখব যে কলকাতা নাইট রাইডার্স 4 বার জিতেছে বটে, তবে তারা 2 বার জিতেছে যখন তারা টস উইন করেছে। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারাও পুনে সুপার জায়ান্টের মতনই একবারই জিতেছে যখন তারা টস উইন করেছে। আমরা এটা চেক করে দেখে নিতে পারি। আমরা চেক করে দেখে নিতে পারি যে কলকাতা নাইট রাইডার্স আমরা জানি ওরা 4 বার জিতেছে, কিন্তু তার মধ্যে টস উইন কিন্তু ওরা মাত্র 2 বারই করেছে। বাকি 2 বার সানরাইজার্স হায়দ্রাবাদ আর দিল্লি ডেয়ারডেভিলস করেছিল, কিন্তু কলকাতা নাইট রাইডারই জিতেছে। সিমিলারলি আমরা আর একবার চেক করে দেখে নিতে পারি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। আমরা যাব রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দেখব যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 2 বার জিতেছে, কিন্তু তারা একবারই টস জিতেছে। তো এইভাবে যখন আমাদের মোর দ্যান ওয়ান কন্ডিশন থাকে তখন আমরা ইউজ করব কাউন্ট ইফস। এইবার আমরা এখানে আরেকটা রিকোয়ারমেন্ট নিয়েছি, সেটা হচ্ছে নাম্বার অফ উইনস when টস উইনার এবং টস উইন করে ফিল্ডিং সিলেক্ট করেছে। এইটা আমরা কিভাবে বার করব? আমরা এখানেও কাউন্ট ইফস ইউজ করব। ক্রাইটেরিয়া রেঞ্জ, প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমাদের উইনার। আমরা উইনারটাকে সিলেক্ট করে নেব, F4 দিয়ে লক করে দেব। আমার ক্রাইটেরিয়া কি? আমার ক্রাইটেরিয়া হচ্ছে টিম। সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ যেটা হচ্ছে আমার টস উইনার। তো আমি টস উইনারের ফিল্ডটা সিলেক্ট করে নেব, আর আমার টস উইনারের ও টিমই আমাকে সিলেক্ট করতে হবে। এবং থার্ড যেটা, সেটা হচ্ছে টস ডিসিশন। টস ডিসিশন ফিল্ডটা আমাকে নিতে হবে অ্যাজ মাই ক্রাইটেরিয়া রেঞ্জ 3। এটাকে আমি সেলগুলোকে লক করে দেব F4 দিয়ে। আর এখানে আমাকে দিতে হবে ফিল্ড। তাহলে আমি কিভাবে দেবো এটা? এখানে আমি দেব ডাবল কোটসের মধ্যে, ডাবল কোটস ইকুয়াল টু FIELD। এখানে ফিল্ড আর ব্যাট অপশন, এই দুটো অপশনই আছে। আমি ফিল্ডটা নেব, এটাকে আমি বন্ধ করে দেব। আমরা পেলাম 1। এটাকে যদি আমরা ড্র্যাগ করে দিই তাহলে দেখব যে কলকাতা নাইট রাইডার্স এগেনস্টে 2 আর রয়্যাল চ্যালেঞ্জার্সের এগেনস্টে আমরা 0 পেয়েছি। অর্থাৎ রাইজিং পুনে সুপার জায়ান্ট একটা ম্যাচ জিতেছে যখন তারা টস জিতে ফিল্ড অপশন নিয়েছিল। কলকাতা নাইট রাইডার্স 2টো ম্যাচ জিতেছে যখন তারা টস জিতে ফিল্ডিং অপশন নিয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু একটাও জিততে পারেনি। এবার আমরা চেক করে দেখে নেব যে আমাদের রেজাল্ট যেটা আসছে সেটা কারেক্ট কিনা। আমরা স্টার্ট করব রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 2টো ম্যাচ জিতেছিল, এটা আমরা জানি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে ম্যাচটা জিতেছে টস উইন করে, সেবারে তারা কিন্তু ব্যাটিং সিলেক্ট করেছিল। কিন্তু আমাদের এখানে আমরা
জানতে চেয়েছিলাম যারা ফিল্ডিং সিলেক্ট করে জিতেছে, তাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওখানে আমরা দেখেছিলাম 0। এইবার যদি আমি কলকাতা নাইট রাইডার্স সিলেক্ট করি, কলকাতা নাইট রাইডার্স 4টে ম্যাচ জিতেছে। 4টে ম্যাচের মধ্যে তারা 2বার টস জিতেছে এবং 2বারই ফিল্ডিং এর ডিসিশন নিয়েছিল। তাই কলকাতা নাইট রাইডার্স এর এগেনস্টে আমরা যখন দেখলাম তখন আমরা দেখেছিলাম 2। এবং রাইজিং পুনে সুপার জায়ান্ট, এদেরটাও যদি একবার আমরা চেক করে নিই, রাইজিং পুনে সুপার জায়ান্ট একবার টস উইন করেছে। টস উইন করে তারা ফিল্ডিং সিলেক্ট করেছিল এবং তারা সেই ম্যাচটা জিতেছিল। এখানে আমরা সেই জন্য ওর এগেনস্টে পেয়েছি 1। তো এইভাবে আমরা কাউন্ট ইফ বা কাউন্টিফস ফাংশনটা ইউজ করতে পারি যখন আমাদের কাছে মোর দ্যান 1 সিলেকশন ক্রাইটেরিয়া থাকবে। আজকের মতো এইটুকুই। আমরা আবার আসবো আরো কিছু এক্সেলের ফর্মুলা বা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল এনিওয়ান ক্যান লার্ন সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।